জয় সিয়া রাম, জয় অযোধ্যা ধাম, সিয়াবর রামচন্দ্র কি জয়। সরাসরি অযোধ্যা থেকে আপনাদের সঙ্গে লস পীযূষ তুলে ধরছে অযোধ্যার প্রত্যেকটা বিষয়। এখানে আজ আমাদের চতুর্থ দিন, আর এখনো পর্যন্ত কিন্তু রাম মন্দিরের কাজ শেষ হচ্ছে না। সারা সারা রাত, সারা সারা দিন কাজ চলছে, 24 ঘন্টায় কাজ চলছে বলা যায়। তবে লোক সংখ্যা ক্রমশই বাড়ছে, আর যত লোক সংখ্যা বাড়ছে তত বাড়ছে টাইট সিকিউরিটি। অসাধারণ অভূতপূর্ব অভিজ্ঞতা আমার জন্য, আশা করি আপনাদের জন্য। আনুমানিক খ্রিস্টপূর্ব 5 শতাব্দীতে শুধুমাত্র অযোধ্যায় ভগবান শ্রীরামচন্দ্রের মন্দিরের সংখ্যা ছিল প্রায় 3000, যেগুলো তার পুত্র কুশ নির্মাণ করেছিলেন। পরবর্তী ক্ষেত্রে সেই সকল মন্দিরগুলো একটু খারাপ হলে জয়পুরের রাজা বিক্রমাদিত্য অযোধ্যায় আসেন এবং সেই সকল মন্দিরগুলোর পুনঃসংস্কার করেন। কিন্তু ভারতবর্ষের এই গরিমাময় সংস্কৃতি বিচ্ছিন্ন হয়ে পড়ে 1528 সালে, যখন বাবর রাম মন্দির ভেঙে ফেলে। তবে দীর্ঘ প্রায় 500 বছরের অপেক্ষা, আবেগ এবং আন্দোলনের পর ভারতবর্ষের মানুষ পুনরায় ফিরে পেল তার প্রাণের রাম মন্দির। তাহলে চলুন দেখে নিই আমাদের সকলের আবেগের রামলালার রাজপ্রাসাদের অন্দরমহল। 2019 সালে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই অকল্পনীয় তথা অভাবনীয় সুন্দর রাম মন্দির তৈরি করতে রাম মন্দির ট্রাস্ট গঠন করা হয় এবং পরবর্তীতে এই ট্রাস্ট দ্বারা রাম মন্দিরের নবনির্মাণ কার্য শুরু করা হয়। আপনারা সকলে জানলে অবাক হবেন, রাম মন্দির নির্মাণ কার্যে জাতি ধর্ম নির্বিশেষে ভারতবর্ষের সমস্ত রাজ্যগুলি থেকে সর্বোচ্চ মানের শিল্পীদের নিয়ে আসা হয়। এছাড়া এই রাম মন্দির নির্মাণ কার্যে ব্যবহৃত সমস্ত উৎকৃষ্ট মানের উপকরণ ভারতবর্ষ তথা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা হয়েছে, যার প্রত্যেকটির মেয়াদ কমসে কম 1000 বছরের। 2.7 একর জমির ওপর 161 ফুট উচ্চতা সম্পন্ন তথা বিখ্যাত নাগরশৈলীর ভাস্কর্যমণ্ডিত এই মন্দিরটি তৈরি করছেন ভারতবর্ষের লারসেন অ্যান্ড টুব্রো এবং টাটা কনস্ট্রাকশন গ্রুপ। আগামী 22শে জানুয়ারি ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই মন্দিরে রামলালার 5 বছরের শিশু স্বরূপের প্রাণ প্রতিষ্ঠা করবেন, যেটি তৈরি করেছেন মাইশরের বাসিন্দা তথা একজন বিখ্যাত ভারতীয় শিল্পী অরুণ যোগীরাজ। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন, মন্দিরের ঠিক সামনে এবং পরিক্রমা মার্গের ঠিক পাশেই তৈরি হচ্ছে একটা অস্থায়ী স্টেজ, যেখানে আগামী প্রতিষ্ঠার দিন সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো মঞ্চস্থ হতে চলেছে। তবে আর বেশি কথা বলবো না, আপনাদের সকলকে সরাসরি নিয়ে যাব মন্দিরের গর্ভগৃহে, যেখানে অনেক সুন্দর ভাস্কর্য শিল্পকর্ম আপনাদের জন্য অপেক্ষা করছে। চলে আসুন আমার সঙ্গে একেবারে রামলালার গর্ভগৃহে, বলতে গেলে রামলালার মহলে। তো আপনাদের সরাসরি নিয়ে চলে এলাম একেবারে রাম মন্দিরের গর্ভগৃহে। দেখে চোখ ছানা বড়া হয়ে গেল, আর এক অসাধারণ অনুভূতিতে পরিপূর্ণ হয়ে গেল মন, যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। তবে এই মন্দির সম্পর্কে আরও কিছু তথ্য দিয়ে রাখা প্রয়োজন বলে আমি মনে করি। প্রথমেই এই মন্দির তৈরির যে জায়গা সেটা প্রায় 70 একর, এবং এই 70 একর জমির মধ্যে মাত্র 2.7 একর জমির ওপর এই দিব্য রাম মন্দির তৈরি হয়েছে, যার ভাস্কর্য অসাধারণ, অবর্ণনীয়। চিফ আর্কিটেক্ট চন্দ্রকান্ত বি সম্পুরার দেওয়া তথ্য অনুযায়ী এই ত্রিস্তরীয় মন্দির নির্মাণে কোনো ধরনের লোহার ব্যবহার করা হয়নি। সে জায়গায় ব্যবহার করা হয়েছে রাজস্থানের বংশী পাহাড় থেকে আনা গোলাপি পাথর, তেলেঙ্গানা থেকে আনা গ্রানাইট পাথর, তাছাড়াও তামা, সোনা ইত্যাদির। দরজাগুলো তৈরি করতে ব্যবহার হয়েছে উচ্চমানের সেগুন কাঠের। এই মন্দিরে নাগরশৈলী ভাস্কর্যমণ্ডিত মোট 392টি পিলার রয়েছে, যাদের মধ্যে মুখ্য পিলারের সংখ্যা 366টি, যেগুলোর মজবুত পরিকাঠামো মন্দিরকে কমসে কম প্রায় 2500 বছর একই রকমভাবে টিকিয়ে রাখবে। মন্দিরের প্রত্যেকটি তল 20 ফুট উচ্চতা বিশিষ্ট, যাদের মধ্যে প্রথম তলের কাজ একেবারেই সম্পূর্ণ, যেটি আগামী 22 তারিখ উদ্বোধন হতে চলেছে। এই রাম জন্মভূমিতে রামলালার যে বিগ্রহ প্রতিষ্ঠা হবে সেটি নেপাল থেকে আনা শালগ্রাম শিলা দ্বারা নির্মিত। তবে বলে রাখা প্রয়োজন,
রাম মন্দিরে রামলালার বিগ্রহ ছাড়াও সীতা, রাম, লক্ষ্মণ, ভক্ত হনুমান, তাছাড়া ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তথা সমস্ত দেবদেবীর জন্য আলাদা আলাদা স্থান ঠিক করে রাখা হয়েছে। বিশেষ করে বলা যায়, বনবাস থেকে ফেরার সময় ভগবান রামচন্দ্রের সঙ্গে যারা যারা এসেছিলেন, ভৌগোলিক অবস্থান অনুযায়ী মন্দির চত্বরে তাদের জন্য নির্দিষ্ট জায়গা ঠিক করা হয়েছে। যাই হোক, এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এর থেকে বেশি তথ্য সমন্বয় করা অত্যন্ত কঠিন। তবে ভারতবর্ষের মানুষের আকুল অনুকম্পা, ভালোবাসা ও আবেগঘেরা প্রতীক্ষা আগামী 22শে জানুয়ারি শেষ হতে চলেছে। বহু মানুষের আত্মত্যাগ, বলিদানের ফল এই রাম মন্দির, যা আজ আমাদের সকলের সামনে বিরাজমান। আগামী 22শে জানুয়ারি দুপুর 12টা 20 মিনিটে শুরু হবে আমাদের প্রাণের রামলালার প্রাণ প্রতিষ্ঠা উৎসব। তবে যেই বিষয়টি না বললেই নয়, বা বলা যায় এই মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় জিনিস এই মন্দিরের দরজা, যেগুলো প্রত্যেকটি স্বর্ণখচিত বা সোনার পরত দিয়ে তৈরি। আপনারা দেখছেন মন্দিরের গর্ভগৃহ, যেখানে ভগবান শ্রীরামচন্দ্র তার শিশু স্বরূপে বিরাজ করবেন। যাই হোক, এই ছিল আমাদের সকলের প্রাণের প্রিয় রামলালার রাজপ্রাসাদের অন্দরমহল। কেমন লাগলো লিখে জানাবেন। আজকে আর বাড়াচ্ছি না, ভালো থাকবেন সকলে। ততক্ষণের জন্য শিয়াবরে রামচন্দ্র কি জয়, জয় শ্রীরাম। আর একটা ছোট্ট কথা শেয়ার করতে ভুলবেন না, যাতে সকলে আমরা এই জিনিসগুলো জানতে পারি, দেখতে পারি রামলালার রাজপ্রাসাদ। ধন্যবাদ।